জামালপুরের ইসলামপুরে এক সময়ের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প আজ হারাতে বসেছে তার অস্তিত্ব। কাঁসার টুংটাং শব্দ, কারিগরের ব্যস্ততা আর ক্রেতাদের ভিড়ে মুখরিত ছিল যে কাঁসারিপাড়া, সেখানে এখন বিরাজ করছে নীরবতা আর নিঃসঙ্গতা। যুগ বদলেছে, বদলে গিয়েছে মানুষের পছন্দ, আর সেই পরিবর্তনের ঢেউয়ে ভেসে যাচ্ছে শত বছরের এই শিল্পটি। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ইসলামপুরের উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে উঠেছিল কাঁসা শিল্পটি। পরে এলাকাটি কাঁসারিপাড়া নামে পরিচিত পায়। আজ থেকে 2 দশক আগেও বিয়ে, আকিকা, সুন্নতে খাতনা থেকে শুরু করে সামাজিক নানা আয়োজনে কাঁসার তৈরি থালাবাটি, গ্লাস উপহার দেওয়া ছিল যেন এক ঐতিহ্য। এমনকি এই শিল্পের সুনাম ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। 1942 সালে লন্ডনের বার্মিংহামে আয়োজিত বিশ্ব হস্তশিল্প প্রদর্শনীতে ইসলামপুরের জগৎচন্দ্র কর্মকার কাঁসার তৈজসপত্র প্রদর্শন করে অর্জন করেন স্বর্ণপদক। এরপর থেকেই বিশ্বজুড়ে পরিচিত পায় ইসলামপুরের কাঁসা শিল্পটি। তবে সময়ের সাথে পাল্লা দিতে না পারায় এবং মেলামাইন প্লাস্টিকের আধিপত্যে হারিয়ে যেতে বসেছে এই নান্দনিক ঐতিহ্য। হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর নির্ভরশীল ছিল এই শিল্প, যাদের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে কমেছে। গত 15 বছরে কাঁসা পিতলের দাম 10 গুণ বেড়ে যাওয়ায় কাঁচামাল সংগ্রহ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতিযোগিতার বাজারে আর টিকে থাকতে পারছে না এই শিল্পীরা। এ নিয়ে একজন শিল্পী বলেন, আগে দিনে 10 থেকে 12টি থালা বানাতাম, এখন কাঁচামাল কিনতেই হিমশিম খাই। দাম বাড়ার কারণে আমরা পিছিয়ে পড়েছি, আর এখন কেউ এই কাজ শিখতে চায় না। 300 ঘর কর্মকার ছিল এবং কাঁসার কাজ করতো। একটা থালের দাম 3000 টাকা, 3500 টাকা পরে, একটা গ্লাসের দাম 2000, 2500 টাকা পরে। কাজে মানুষ ক্রয় ক্ষমতা কমে গেছে। সরকার যদি চেষ্টা করি আমাদের এই কাঁচামালের দাম কমায় দিত এবং কিছু ভর্তুকি দিত, তাহলে আমরা এই শিল্পটাকে টিকে রাখতে পারতাম। আরেকজন কারিগর বলেন, আমার বাবা দাদা সবাই এই কাজ করতেন, এখন আমি শেষ প্রজন্ম, এরপর আর কেউ থাকবে না। আমার নাম হইল বিমল চন্দ্র কর্মকার এবং আমাদের পেশা হইল কাঁসা। জন্ম তো নেই, আমার দাদাই করছে, আমার বাবা করছে, আমি করতেছি, আমার ছেলেকেও শিখাইতেছি। তাহলে এখানকার পরে 65 বছর বয়স হয়েছে, এখন এটা ধরে রাখছি। বাংলাদেশের ঐতিহ্য, বিশ্বের ঐতিহ্য, এটার মধ্যে কোনোদিন 2 নম্বরই চলে না। 1 নম্বর জিনিস তৈরি হইতেছে, ইসলামের জন্য ঐতিহ্য ধরে রাখছি। কিন্তু আমরা এগিয়ে বের পেতেছি না, যে কোনো কারণ হচ্ছে পুঁজি নাই, কয়লার দাম বেশি, কাঁচামাল পাওয়া যায় না, এই সমস্ত জন্যই আমরা পিছিয়ে গেছি। বাবার কাছে আবার আমি কাজ শিখতেছি 10 বছর যাবৎ। তবে কাজটা খুব ভালো, কিন্তু পুঁজির অভাবে বা কারিগরের সংকটে কাঁসা শিল্পের কাজটা দিন দিন কমে যাইতেছে। তবে আশার আলো দেখাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বলেন, ইসলামপুরের কাঁসা শিল্প আমাদের এক মূল্যবান ঐতিহ্য। আমরা চাই এই শিল্প টিকে থাকুক। সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা করা হবে। প্রয়োজনে প্রশিক্ষণ, সহজ ঋণ, মার্কেটিং সাপোর্ট দিয়ে এই শিল্পের আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হবে। শিল্পটাকে জিআই পণ্য করার জন্য অলরেডি আমরা পেটেন্ট অধিদপ্তরে পাঠাইছি। যখন কাজ কমপ্লিট করে পাঠিয়েছি, এটা যদি জিআই পণ্য হয়ে তখন বাংলাদেশ ব্যাংক থেকে অনেক বড় ধরনের লোনের ব্যবস্থা করা যাবে এবং অনেক ধরনের হেল্প করা যাবে, বড় ইন্ডাস্ট্রি করা যাবে এখানে। জিআইটা হয়ে গেলে তার আগে পর্যন্ত আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওরা যদি যোগাযোগ করে সাপোর্ট করে যতটুকু সাপোর্ট দেওয়া যায়। কাঁসা শিল্পীরা জানান, ডিজিটাল প্রযুক্তির সহায়তা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলে তারা আবারও এই শিল্পে প্রাণ ফিরিয়ে আনতে পারবেন। প্রয়োজন শুধু দৃষ্টি ফেরানোর। ইদানিং আমাদের কাঁসা জিনিসপত্রের দাম বাড়ার জন্য অনেক মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে, তাই এটা একটু কম কিনে যারা একটু ধনী তারাই কিনতে পারে। কারণ একটা থাল প্রায় 3000 টাকা, একটা গ্লাস 2000 টাকা, সবাই কিনতে পারে না। এটা আমাদের মার্কেটিং অসুবিধা। আমাদের সরকার যদি চেষ্টা করে এটা আমাদের বিদেশে একটা মার্কেটের ব্যবস্থা তারা করে, তাহলে আমরা আবার আমাদের এই শিল্পটাকে পুনরুজ্জীবিত করতে পারবো।